محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم. সকলে জবান খুলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الحمد لله. সিরাজপাড়া সমাজ কল্যাণ পরিষদ ও মহল্লাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনে জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতির আসন যারা গ্রহণ করেছেন শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসিত সাহেব, ওনারা কি আছেন এখানে?
আচ্ছা, মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব যারা প্রদান করবে, হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত জিন্দাদিল তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি, যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল উজাড় করে সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করতে যাচ্ছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সিলেটের মানুষ, একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নির্বাচন আসলে তো আর আওয়াজ কম দেন না, নৌকার দান নিয়ে এত টানাটানি করতে করতে জীবনেই তামাতামা, ঠিক নেই? নির্বাচন আসলে পরে নৌকার দান লাঙ্গল মাঝখান দিয়া ইসলামী দল থেকে কেউ যদি প্রার্থী হয় তাকে আমরা ভোট দিতে চাই না। কারণ ভালো মানুষরা যদি নির্বাচিত হয় তাহলে এই দেশে কেউ সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আবারও বলি মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমার পরেও অনেক উলামায়ে কেরাম আছেন, ইনশাআল্লাহ যথাসময়ে ওনাদেরকে হাজির করা হবে। কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে এই সময়ের ভিতরেই আমি আমার আলোচনাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করব। আমার সাথে আপনারা বেয়াদবি মাফ করবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আমার সাথে কিছু কথা বলতে হবে, তাহলে আমারও আলোচনা করতে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। আমার সামনে যে কোরআন আছে, আপনারা মহব্বতে বলেন সেই কোরআনে পারা কয়টা আছে? একটু জোরে কথা বলে অসুবিধা হবে? 30 পারা, মাশাআল্লাহ। কোরআনে পারা আছে সর্বমোট 30টি পারা। সূরা আছে সর্বমোট 112টি। কতটি? 114টি। বক্তার যে ভুল হবে না তা নয়, মাঝে মধ্যে আপনারা সঠিক করে বলবেন। সূরা আছে 114টি সূরা, 30টি পারা আছে। এই 114টি সূরা সমূহের মধ্যে যে সূরা থেকে তেলাওয়াত করলাম, প্রথমে আমাদের জানতে হবে সেই সূরাটার নাম সূরাতুল বুরুজ। এবং কোরআনে হাকিমের মধ্যে এই সূরাটা হলো 85তম সূরা। কত নাম্বার সূরা? 85তম সূরা। সূরার নাম সূরাতুল বুরুজ। এবার আসুন, এই সূরাতুল বুরুজে সর্বমোট 22টি আয়াতে কারিমা আছে। এই 22টি আয়াতে কারিমার মধ্যে 109টি শব্দ বা বাক্য আছে। সর্বমোট 438টার মতো হরফ আছে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানার বিষয় হচ্ছে 114টি সূরা এবং কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা হয়তো মক্কায় না হয় মদিনাতে নাজিল করেছেন। এই সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে নাজিল করেছেন। এজন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। সূরাকে কি বলা হয়? মাক্কি সূরা। প্রতিটা সূরা আয়াতকে আল্লাহ তাআলা একটা কারণে নাজিল করেছেন। একটা সমস্যা দেখা দিয়েছে, সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এই সূরাতুল বুরুজও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কারণে নাজিল করেছেন। আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? এই সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন
গুরুত্বপূর্ণ একটা কারণকে সামনে নিয়ে এই সূরাটা নাজিল করেছেন, যেটাকে আরবিতে শানে নজুল বলা হয়, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। এই সূরার সংক্ষিপ্ত শানে নজুল বা প্রেক্ষাপট বিস্তারিত তাফসীরের কিতাবে বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলের দ্বীনের দাওয়াত পেয়ে মক্কার কাফের গোষ্ঠীরা যাকে যাকে দলে দলে মানুষ মুসলমান হতে লাগলো। মাঝে মধ্যে আপনারা খান না, এগুলো বন্ধ করেন, ওই যে এগুলো বন্ধ করেন। দলে দলে যাকে যাকে মানুষ কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। তো মানুষ যখন দলে দলে যাকে যাকে মুসলমান হতে লাগলো, কাফেররা মুসলমান হয়ে যাবে, বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। এইগুলা ইসলাম বিরোধী যারা তারা কি সহ্য করতে পারে? কথা বুঝেন না আপনারা? বেঈমানরা, কাফেররা, মুশরিকরা যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে রাসূলের দাওয়াত পেয়ে, রাসূলের দ্বীনের দাওয়াত পেয়ে তখন তারা মুসলমান হতে লাগলো। এই দৃশ্য আবু জেহেল, উতবা, সাইবারা, ইসলামের চূড়ান্ত দুশমনেরা তারা সহ্য করতে পারে না, তারা মেনে নিতে পারে না। তো রাসূলের দাওয়াত পেয়ে যখন যাকে যাকে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো, আবু জেহেল, উতবা, সাইবারা তাদের পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত নিল, তারা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিল, এইভাবে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতেই থাকে, তাহলে আমাদের ধর্মের মানুষ সবাই দিনদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, আমাদের দল শূন্য হয়ে যাবে। দল শূন্য হয়ে গেলে ক্ষমতার মসনদে বেশি দিন টিকা যায় না। কথা ঠিক নেই? দল যদি শূন্য হয়ে যায়, মানুষ কমে যদি যায়, তাহলে ক্ষমতার চেয়ারে আর বেশি দিন টিকতে পারবো না, বসে থাকতে পারবো না, যে কোনো সময় গদি চলে যেতে পারে। এই ভয় আর আশঙ্কা নিয়ে তারা সিদ্ধান্ত করলো ফাইনাল, যে আজ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং তার সঙ্গপাঙ্গ যারা আছে, কালিমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে রাস্তায় পাইলেই তাদেরকে মারপিট করবা, নির্যাতন করবা, জুলুম করবা, রাস্তায় পাইলে রাস্তায়, বাজারে পাইলে বাজারে, এমনকি সুযোগ যদি থাকে তাদের বাড়িঘর পর্যন্ত আগুন দিয়া জ্বালায়া দিবা। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হলো না। এই যে আল্লাহ নবীর দাওয়াতের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলরা যে সিদ্ধান্ত নিল, সেই আবু জেহেলের উত্তরসূরি হিসাবে আমাদের দেশে মনে হয় এমন মানুষ নাই? আওয়াজ করে বলেন, এমন মানুষ নাই? গানের আয়োজন করতে গেলে কোনো পারমিশন নেওয়া লাগে না, কনসার্টের আয়োজন করতে গেলে কারো পারমিশন লাগে না, রাস্তা ঘাটে, বাজারে, শহরে, নগরে যেখানে মন চায় সেখানেই কনসার্টের আয়োজন করা যায়, ডিজে পার্টির আয়োজন করা যায়, মমতা জাফাকে আনিয়ান গানও গাওয়ানো যায়, অনুমতি লাগে না, পারমিশন লাগে না। ঐশী গ্রন্থ, মানব জাতির জন্য ঐশী গ্রন্থ, লাইফ প্রেসক্রিপশন যাকে বলা হয়, চূড়ান্ত প্রেসক্রিপশন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য সংবিধান আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কোরআনের তাফসীর হবে, তোর কোরআনের মাহফিল হবে, সেই মাহফিলগুলোতে পারমিশন লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, পারমিশন লাগে কি লাগে না? পারমিশনের অজুহাতে বিভিন্ন জায়গাতে কোরআনের মাহফিলকে 144 জারি করে বন্ধ করে দেওয়া হয়। আপনারা বিশ্বাস করেন আর না করেন, যারা 144 জারি করে আল্লাহর কোরআনের সেই আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, দমিয়ে দিতে চায়, আল্লাহর কসম কাফারা দিতে হবে না। আবু জেহেল, উতবা, সাইবাদের চাইতে ওরাও 1 ইঞ্চি পরিমাণও কম নয়। যেই সূত্রে আবু জেহেল, উতবা, সাইবারা আল্লাহ নবীর দ্বীনের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল,
আজও কিয়ামত পর্যন্ত যারা কোরআনের মিশনকে দমিয়ে দিতে চায়, আলেমদেরকে বিনা অজুহাতে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বিনা কারণে বন্দী করে রিমান্ডের নামে ফোন করে দিচ্ছে, অনেককে শহীদ করেও দিচ্ছে। মনে রাখতে হবে, আবু জেহেল, উতবা, সাইবাদের রক্ত তাদের শরীরে যথেষ্ট পরিমাণে রয়েছে। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে তারা বসে থাকে নাই। আবু জেহেল, উতবা, সাইবারা এই সিদ্ধান্ত নিয়ে তারা বসে থাকে নাই। সাহাবায়ে কেরামদেরকে, ইমানদারদেরকে রাস্তায় পাইলেই তাদেরকে ধরে ফেলে, বাজারে পাইলেই তাদেরকে ধরে ফেলে, রাস্তাঘাটে পায়া অতর্কিত হামলা শুরু করে। বেলালে হাফসির ইতিহাস সকলেরই জানা আছে, সেদিকে আমি যাব না। যেই বেলালে হাফসির মতো সাহাবীকে, তার অপরাধ কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র পরাক্রমশালী, সারা দুনিয়ার একচ্ছত্র মালিক যিনি ছিলেন, একচ্ছত্র মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছিলেন, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে সুমাইয়ারা। এই কারণে এই সমস্ত মর্দে মুজাহিদদেরকে জুলুমের পর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে বেলালের মুখে, চেহারায় লাঠি দিয়ে, কোষা দিয়ে বলতো, বেলাল, এতিম ছেলে, মুহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছ, প্রাণে বাঁচতে চাইলে আমাদের ধর্মে ফিরে আসো, যদি বাঁচতে না চাও তাহলে মুহাম্মদের ধর্মে থাকো, তোমাকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আওয়াজ করে বলবেন, গোলাম সাহাবী, যার বংশ ভালো ছিল না, যার চেহারা সুন্দর ছিল না, আকর্ষণীয় ছিল না, সেই বেলালে হাফসি শত নির্যাতন, নিপীড়নের চাপে পড়েও একটা মুহূর্তের জন্যে আসমান আর জমিনের মালিক আল্লাহ পাককে বলেছেন। আওয়াজ করে বলতে হবে, ভুলে গেছেন? বরং সেই বেলালে হাফসি, তাকে যত নির্যাতন করা হয়েছে, যত মারপিট করা হয়েছে, বেলালের ঈমান তত বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলালের মতো সাহাবী যত নির্যাতন করা হয়েছে, যত নিপীড়ন করা হয়েছে, হযরতে বেলালে হাফসির ঈমান কিন্তু তত বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, তার ঈমানটা এত মজবুত হয়েছিল, যেই বেলালে হাফসি উনি বলতে বাধ্য হয়েছিল, আমি বেলালকে একবার নয়, দুইবার নয়, শত হাজার বারো যদি তোমরা আমাকে শহীদ করে ফেলো, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমি আমার রবকে ভুলে যাব না। রবকে ভোলা যাবে না, দুনিয়ার সব ভোলা যায়, কিন্তু রবকে ভোলা যায় না। ভোলা যায়? জোরে বলেন, রবকে ভোলা যায়? রবকে ভোলা যায় না, কারণ হায়াত মওত কার হাতে? একটু মহব্বতে বলেন, হায়াত মওত কার হাতে? আল্লাহ পাকের হাতে। আমাদের দেশে যখন একামতে দ্বীনের আন্দোলন করতে যায় যাদেরকে শহীদ করা হয়, বলা হয় আপনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে আপনাদেরকে মাফ করে দেওয়া হবে। হায়াত মওত কি রাষ্ট্রপতির হাতে? জোরে বলতে হবে, হায়াত মওত কি রাষ্ট্রপতির হাতে? রাষ্ট্রপতির হায়াত জীবন যার হাতে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে দ্বীনের আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের সংগ্রাম যারা করে, এই অজুহাতে যাদেরকে শহীদ করা হয়েছে, আমাদের সকলের জান প্রাণ সেই আল্লাহ পাকের হাতে। জোরে কোন ঠিক কিনা? তাহলে জীবন মরণ যদি আল্লাহ পাকের হাতে হয়, জালিমের সামনে আল্লাহর দ্বীনকে বেইজ্জত করা যায় না, ঠিক কিনা? কোন জালেমের সামনে, ফাসিকের সামনে, কোন জুলুমবাজদের সামনে আল্লাহর দ্বীন ও মিল্লাতকে কি করা যায় না? নত করা যায় না। প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে বাড়ি ছাড়তে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, প্রয়োজনে দ্বীন ও ইসলামের স্বার্থে নিজের জীবনটাকে আল্লাহর রাহে কুরবান করে দিতে হবে। দুনিয়া যতদিন থাকবে আপনার নাম ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? সালাহউদ্দিন আইয়ুবীরা দ্বীন বিজয়ের সংগ্রাম করে গেছে, হযরতে খাব্বাবের মতো সাহাবীরা দ্বীন বিজয়ের সংগ্রাম করে গেছে। ইতিহাস কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তাদের নাম থাকবে। জোরে কোন ঠিক কিনা? সালাহউদ্দিন আইয়ুবীদেরকে, খাব্বাবের মতো সাহাবীদেরকে, বেলালের মতো গোলাম সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত মুমিনরা তাদের ভালোবাসার সাথে তাদের নাম
উচ্চারণ করবে ইসলাম বিরোধীরা, আবু জেহেল, উতবা, সাইবারা এবং মুসলমানদের উপর যারা যুগে যুগে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। তাদের নাম মানুষ ঘৃণা বরে স্মরণে রাখবে। জুড়ে কণ্ঠে ঘৃণা। ফেরাউনের নাম মাঝে মধ্যে আমরা বলি কি বলি না? এত আসতে বলেন না, জুড়ে বলেন। ফেরাউনের নাম আমরা বলি না? নমরুদের নাম আমরা বলি কি বলি না? ফেরাউনের নাম বলি, বয়ানের স্বার্থে ফেরাউনের নাম আসে, নমরুদের নাম আসে, কিন্তু ফেরাউনকে কেউ মহব্বত করে না, ভালোবাসে না। ইতিহাস বলার জন্য ফেরাউনের শাসনামলটা কেমন ছিল, নমরুদের শাসনামলটা কেমন ছিল, এগুলা মানুষকে বোঝাবার জন্যে আমরা অনেক সময় কথা বলি। কিন্তু রাসূলের কথা যখন বলা হয়, রাসূলের সাহাবায়ে কেরামদের কথা যখন বলা হয়, ইসলামের পক্ষে যাদের স্লোগান ছিল তাদের কথা যখন বলা হয়, মানুষ শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করে। ঠিক কি না? আসুন, সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত করেই তারা রাস্তায় বেরিয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে পাইলে মারপিট করে, এমনকি সাহাবায়ে কেরামদের বাড়িঘর পর্যন্ত আগুন দিয়া জ্বালায়া শেষ করে দেয়। এই পরিস্থিতি যখন আসলো, আল্লাহ তাআলা ওই কঠিন পরিস্থিতিতে সূরাতুল বুরুজ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ কোরআনের আলোচনা শুনলে ঈমান তাজা হবে। কোরআনের আলোচনা বুঝলে কি হয়? ঈমান তাজা হয়। এজন্য দিল দিয়ে শুনেন, ঈমান তাজা হবে, অপব্যাখ্যা করা যাবে না। এই কঠিন সময়ে, যেই সময়ে সাহাবীরা বাড়িতে থাকতে পারে না, বাজার হাটে যাইতে পারে না, রাস্তায় বেরোতে পারে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এইভাবেও বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপাতত আপনি দ্বীনের দাওয়াত বন্ধ রাখেন। বলতে পারতেন না? কথা বুঝেন নাই? আল্লাহ তো বলতে পারতেন সূরা নাজিল করে, মুহাম্মদ, যেহেতু ওরা নির্যাতন করে, আপাতত দ্বীনের মিশনকে বন্ধ রাখেন। আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন ওরা যেন আর দ্বীনের কথা বলে না, গোপনে গোপনে যেন ওরা দ্বীনের কি করে কাজ চালিয়ে যায়। আল্লাহ বলতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা বললেন, এই সূরা নাজিল করে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারদেরকে আপনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দিয়ে যান, দুনিয়া যতদিন থাকবে, ঈমান আনার পরে, ঈমান আনার অজুহাতে কোন ঈমানদারকে যদি পরীক্ষা দিতে হয়, কষ্ট দেওয়া হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বাড়ি ছাড়তে যদি বাধ্য করা হয়, দেশ ছাড়তে বাধ্য করা যদি হয়, প্রয়োজনে যদি শহীদি ফাঁসিতেও ঝোলানো হয়, আপনি তাদেরকে জানায়া দেন, প্রয়োজনে বাড়ি ছাড়বে, দেশ ছাড়বে, প্রয়োজনে দ্বীনের স্বার্থে শাহাদত বরণ করবে, হাসি মুখে শহীদ হয়ে যাবে, মগর ঈমান ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? জোরে বলেন, কি ছাড়া যাবে না? ঈমান ছাড়া যাবে না। কারণ আমরা জানি জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? চিৎকার করে বলেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন দুর্বল ইমানদার, যার ঈমান সবচেয়ে দুর্বল কিন্তু ঈমান আছে, তার ঈমানটাকে যদি অপর পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার চাইতে দুর্বল একজন ঈমানদারের ঈমানের পাল্লাটাই হাজার কোটি গুণে ভারী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে একটা ঘটনা বলবেন। এই সূরা নাজিল করে আল্লাহ কি বলবেন? এটা ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। আমরাও মাঝে মধ্যে কাহিনী বলি না? কিন্তু আমাদের ঘটনা বলা, আমাদের কাহিনী বলার মধ্যে মিথ্যা টাকার অবকাশ আছে না নাই? একটু মহব্বতে বলেন, অবকাশ আছে না নাই? ঘটনা বলেন, কোন কাহিনী যদি বলেন, আল্লাহ পাকের সেই ঘটনার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? জোরে বলুন, কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নাই। আসুন, আল্লাহ পাকের সেই ঘটনা আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাকের সেই ঘটনা যখন শুনবো, এর দ্বারা আমাদের ঈমান তাজা হবে, ঈমান জিন্দা হবে, ঈমান আরো মজবুত হবে, ঈমান আরো ভারী হবে, ঈমান আমাদের শানিত হবে ইনশাআল্লাহ। তাহলে সারমর্ম হলো, এই সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করেছেন আমাদের ঈমানকে জিন্দা করার জন্য। আমাদের ঈমানকে কি করার জন্য? জিন্দা করার জন্য। এবার আসুন আমরা আস্তে আস্তে আলোচনা শুরু করি। এই যে ঘটনা বলে আমাদের ঈমানকে আল্লাহ জিন্দা করবেন,
এই ঘটনা বলার আগে আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। কয়বার? মহব্বতে বলেন কতবার? 4 বার কসম করেছেন। আল্লাহ তাআলা যেই ঘটনা বলবেন, ঘটনা বলার আগে আল্লাহ কি 4 বার কসম করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমাদের কসম করার প্রয়োজন আছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো এমনিতেই বললেই আল্লাহর কথা বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বেনিয়াত, আহকামুল হাকিমিন। আমরা মিথ্যা কথা বলি, মাঝে মধ্যে বিপদে পড়ে চাপায় পড়ে মিথ্যা কথা বলি, যদিও ঠিক না, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। আল্লাহ তাআলা কাহিনী বলার আগে 1 বার নয়, 2 বার নয়, 4 বার কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা দিল লাগায়া শুনবেন। শুধু চামড়ার কান দিয়া না, চামড়ার কান দিয়া শুনবেন, সাথে সাথে দিলের কান দিয়েও শোনার দরকার আছে না নাই? কোন ইমানদার যদি কোরআনের কথা তার দিলের কান দিয়া শুনে, আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকারের ঈমানদার যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআনের আলোচনা যখন শুনে, এই শোনার দ্বারা, তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক ঈমানদারের ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। খুব ভালো করে ধ্যান করে আমার দিকে তাকায়া তাকায়া কোরআনের কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা প্রথম কসম করে বলতেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ। ভালো করে কথাগুলা বুঝে শুনে উত্তর দিবেন। উপর দিকে যখন তাকাই, বিশেষ করে রাত্রি বেলায় আসমানের দিকে যখন আমরা তাকাই, লক্ষ কোটি কোটি তারকারাজি মিটমিট করে জ্বলে আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? আল্লাহ তাআলা কত ক্লিয়ার করে বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। আমার ইমানদার ভাইয়েরা, মনোযোগের স্বার্থে আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায়া কথাগুলো আবার শুরু করি। আমি একটা একটা করে কোরআনের আয়াত পড়বো, বাংলা তরজমা বলবো, দিল দিয়া শুনবেন। নবী বলেন, আমার উম্মতদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, শুধু একটা আয়াত আপনি তেলাওয়াত করলেন, আর এক ব্যক্তি 100 রাকাত নফল নামাজ আদায় করলো, নবী বলেন 100 রাকাত নফল নামাজের চাইতে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায়। আর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, সাথে সাথে আপনি তরজমা জানলেন, অর্থ জানলেন, একটা আয়াত তেলাওয়াত করলাম, বাংলাতে অর্থ আমরা জানলাম, নবী বলেন একটি আয়াত তিলাওয়াত করা, অর্থ জানা 1000 রাকাত নফল নামাজের চাইতে আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ, তারকা বিশিষ্ট আসমানের শপথ। কি বিশিষ্ট? কথা কইেন। তারকা বিশিষ্ট আসমানের শপথ। বোঝা গেল আল্লাহ পাকের কথা মিথ্যা নয়, মিথ্যা নয়। আমরাও যখন আসমানের দিকে তাকাই, লক্ষ কোটি কোটি তারকারাজি আমাদের চোখে ধরা পড়ে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তারকা বিশিষ্ট আসমানের শপথ, 1 নাম্বার শপথ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ পাক তারকা বিশিষ্ট আসমানের শপথ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। লম্বা সময় যেহেতু পাবো না, সামনে জরুরি কথা সংক্ষেপে সামনে যাই। মুফাসসিরগণ বলেন রব্বুল আলামিন এই জন্যে তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। আমরা দিনের বেলায় আমরা যখন দিনের বেলায় সূর্য উঠে কি উঠে না? আসতে না, জোরে বলেন, সূর্য উঠে কি উঠে না? সূর্য আসে, রাত হলে আবার চন্দ্র আসে।
এই চন্দ্র সূর্যের চাইতে আল্লাহ পাক যেই তারকারাজি সৃষ্টি করেছেন, এক একটা তারকা এই দুনিয়ার চাইতে চন্দ্র সূর্য, কিন্তু সূর্য অনেক বড়, বড় কি বড় না? এই সমস্ত সূর্য চন্দ্র এবং তামাম দুনিয়াকে যদি কয়েক হাজার গুণ যদি বৃদ্ধি করা হয়, আল্লাহ পাক যে তারকারাজি সৃষ্টি করেছেন, একটা তারকার ভিতরে টোটাল দুনিয়াটা কয়েক হাজার বার ঢুকে যাবে। একটা তারকার পুরা তারকা লাগবে না, মধ্যখানেই পুরাটা দুনিয়ার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই এত বড় বিশাল তারকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আসমানের শপথ করেছেন। ওই ইমানদার ভাইয়েরা, সহজে আমি যদি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, এই যে যুবক ভাইয়েরা, এলাকাবাসী এত সুন্দর একটা প্যান্ডালের আয়োজন করেছেন, এইভাবে দেখেন তো সারিবদ্ধভাবে বাঁশ দিছে কি দিছে না? জুড়ে বলেন, দেয় কি দেয় নাই? সারিবদ্ধভাবে বাঁশ দিয়া, খুঁটি দিয়া প্যান্ডালটা সাজাইছেন। কারণ বাঁশের খুঁটি না থাকলে ওই কাপড়গুলা উপরে টিকবে না, ওই কাপড়গুলা উপরে রাখা যাবে না, বাঁশের সাহায্য লাগে, তার দিয়া বান দেওয়া লাগে, মানুষের সহযোগিতা লাগে। আপনারা সচেতন ইমানদার মোহব্বতের সাথে বলবেন, আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 7টা আসমানকে এত সুন্দর করে ঝুলিয়ে রাখেছেন, দুনিয়ার কারো সাহায্য লাগে না, দুনিয়ার একটা বাঁশ দিয়া কুটি কুটি দেওয়া লাগে না, রড লাগে না, সিমেন্ট লাগে না, রাজমিস্ত্রি লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, কারো সাহায্য ছাড়া আল্লাহ পাক আসমানকে সাজিয়ে রাখতে পারেন। এই কারণে আল্লাহ পাক কসম করেছেন, যাতে করে ইমানদাররা, মুমিনরা বারবার আসমানের দিকে তাকায়া তার ঈমানটাকে এসে মজবুত করে নেয়। কথা কি বুঝতেছেন? ওই ইমানদার ভাইয়ারা, আপনার আমার কথাগুলো অন্য মাইন্ডে নিয়েন না। আমরা তো দুনিয়ার সামান্য ক্ষমতা পাই, আমাদের চোখে আর কেউ লাগে না। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য ক্ষমতা পায়া আর হুঁশ নাই। কি করবে? হুঁশ নাই। কোরআনের কথা বললে আমরা তাকে জঙ্গি বলি কি বলি না? আর দুঃখ কাকে বলি? মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবীর হাদিস পাঠ করে, ওই ইমামদেরকেও জঙ্গি মামলা দিয়া রাজাকার বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। শত শত ইমামকেও আমার দেশে বন্দী করা হয়। জুড়ে কোন হয় কি হয় না? ওই ইমানদার ভাইয়ারা, আমার আপনার সামান্য ক্ষমতা পায় আমরা কি করি না করি দিশা পাই না। আল্লাহ পাক কত বড় পাওয়ারফুল আল্লাহ, 7টা আসমানকে কারো সাহায্য ছাড়া এত সুন্দর করে ফিট করে রেখেছেন, এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বারবার যখন ইমানদার আসমানের দিকে তাকাবে, সে তার আসল মালিকের ক্ষমতা কত বেশি বুঝতে পারবে এবং বুঝে শুনে তার ঈমানটাকে মজবুত করে নেবে। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার আরেকটা কথা যদি আমি বলি, আমরা যদি কেউ দুনিয়াতে একটা ঘর বানাই, 100 কোটি টাকা দিয়ে যদি একটা ঘর বানাই, দামি ইঞ্জিনিয়ার দিয়েও যদি আমি ঘর বানাই, দেখবেন এক জায়গায় না হয় আরেক জায়গায়, একটা না হয় আরেকটা বোল ধরা পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? ভুল পড়ে। শতবার মানুষ আসমানের দিকে তাকাইবা, আল্লাহর কসম আপনার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি দূরবীন দিয়েও আসমানের কোনো ভুল তালাশ করতে থাকে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম আসমানের মধ্যে একটা ভুল কেউ ধরতে পারবে না। পারবে নাকি? আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে 1000 কোটি টাকা দিয়ে ঘর বানালে পড়ে 50 বছর পরে, 10 বছর পরে ঘরের রং কি হয়ে যায়? ডিসকালার হয়ে যায়, ঘরটা পুরাতন হয়ে যায়। হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ঘর পুরাতন হয়ে যায়। আবার বলে না, ঘর কোন দিন ভূমিকম্পে ভেঙে পড়বে, নতুন করে আবার বানাবার প্রয়োজন আছে। এবার আওয়াজ করে বলেন, এত সুন্দর করে 7টা আসমানকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজায়া রাখছেন, আসমান একটা দিন পুরাতন হলো না, কোথাও আসমান ফেটে গেল না, কোথাও আসমানের ভুল নাই, কোথাও রঙের পরিবর্তন লাগে না, রং দিয়া কালার করা লাগে না। যত দিন যায়, যত রাত যায়, আসমানের সৌন্দর্যতা বাড়িয়ে দেন কে? জুড়ে বলেন, বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দেন। তাহলে প্রথম কসম করলেন আসমানের, প্রথম কসম করলেন কিসের?
একটু মহব্বতে বলেন কিসে? 2 নাম্বার আল্লাহ পাক কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। 2 নম্বরে আল্লাহ পাক কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, সংক্ষেপ তরজমা কিয়ামত দিবসের শপথ। কোন দিনের শপথ? কিয়ামত দিবসের শপথ। এই যে ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ, বাংলা অর্থ হলো কিয়ামত দিবসের শপথ। আয়াতটা পড়লাম, তরজমাটা বললাম। আমাদের সকলের আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়া দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক কসম করলেন কিয়ামত দিবসের। আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ পাক 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করলেন। দুনিয়া কিয়ামত হবে বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাকের কথা সত্য। দুনিয়া কিয়ামত হবে, এটা চিরসত্য। কিয়ামত যে হবে এটা কোরআনে আয়াত আল্লাহ বারবার নাজিল করেছেন। হাদিসেও আল্লাহর নবী বিভিন্ন হাদিসে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কত সূরা আল্লাহ নাজিল করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করলেন। কেন আল্লাহ কিয়ামত দিবসের শপথ করলেন? যাতে করে ইমানদাররা, মুমিনরা দুনিয়ার ক্ষমতা পায়া আসল মালিক আল্লাহ পাককে কেউ বলে, জোরে কোন, কেউ বলে যায় না। সে যেন এই কথা ভাবে না, এই কথা মনে করে না আমি ক্ষমতায় আছি, আমি আজীবন ক্ষমতায় থাকব, আমি মরব না, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলে বান্দা এই চিন্তা করলে তোমার কাজ হবে না। একবার তুমি ফেরাউনের দিকে তাকায়া দেখো। তুমি তো মাত্র সাধারণ একটা দেশের রাষ্ট্রপতি, 2টা দেশের রাষ্ট্রপতি, একটা 2টা থানার এমপি মাত্র। তুমি মাত্র একজন সাধারণ এমপি মন্ত্রী। তোমার চাই বড় বাদ সারা দুনিয়ায় ছিল কি ছিল না? ও বান্দারা তাকায়া দেখো, যে ফেরাউন টোটাল দুনিয়ার বাদশা ছিল, ছিল কি ছিল না? সারা দুনিয়া রাজত্ব ছিল ফেরাউনের হাতে। ক্ষমতার মসনদে বৈশা আল্লাহকে বলে যায়। সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছিল আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলে না না, তুমি আবার খোদা হবে কেমনে? আল্লাহ পাক মূসা নবীকে ধরতে যাইয়া, ফেরাউন ধরতে গিয়েছিল 16 লক্ষ বাহিনী নিয়া। মূসার পক্ষে ছিল মাত্র 4000। কয় লক্ষ? 4 লক্ষ। ফেরাউনের সাথে ছিল 16 লক্ষ বাহিনী। ওদের টার্গেট ছিল ইসলামকে মিটিয়ে দিবে, মূসাকে শহীদ করে ফেলবে। আল্লাহ বলে মূসাকে শহীদ করতে পারবা না, কারণ ইমানদারদেরকে 24 ঘন্টা পাহারা দেন কে? পাহারা দেন কে? আল্লাহ পাক বলেন ফেরাউন ইসলামকে তুমি মিটিয়ে দিতে পারবা না, কারণ ইসলামের গুড়ি কার হাতে? আওয়াজ করে বলেন কার হাতে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুশরিকরা ঐক্যবদ্ধ যদি হয়, সব আলেমদেরকে যদি জেলে ঢোকায়া রাখে, একামতে দ্বীনের আন্দোলন যারা করে, আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের সংগ্রাম যারা স্বপ্ন দেখে, ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত দ্বীনের খাদেমদেরকে জেলে বন্দি করে রিমান্ডে নিয়ে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহর দ্বীন ও মিল্লাতকে এই জমিন থেকে কেউ চিরতরে উঠাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যেই ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আল্লাহ পাক তার ক্ষমতা দেখায়া দিয়েছেন। মিস্টার ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানাইয়া মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ রাখবে। মেডিসিন লাগে না, ফুকামা করে ধরে না। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে অক্ষত রেখে দিবে। লাশকে আল্লাহ শুটকি বানাইয়া রেখে দিবে, যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত সকল জালিম শাসকরা ফেরাউনের লাশটা দেখে দেখে তারা সবক হাসিল করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ করলেন। আমার ভাইয়ারা, কিয়ামতের আগে আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প আসে কি আসে না?
কষ্ট হয় আপনাদের? মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প আসে কি আসে না? মাঝে মধ্যে ভূমিকম্প আসে। এই সামান্য ভূমিকম্পর দ্বারাই আমাদের কলিজা কেঁপে ওঠে, ওঠে কি ওঠে না? আরে অনেক মানুষ তো হার্টের দুর্বল আছে, গাড়ির টায়ার যদি বাস্ট হয়ে যায় ভিতর কেঁপে ওঠে, ওঠে কি ওঠে না? সামান্য ভূমিকম্প হয়, ইমানদার মুমিনরা এই ভূমিকম্পের ভয়ে 10 তালা থেকে মানুষ লাফায়া লাফায়া পড়ে যায়, লাফায়া পড়ে যায়, মরবে যে এই কথা তার মাথায় থাকে না। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চান, বান্দা বান্দি শোনো শোনো, এই সামান্য ভূমিকম্পের দ্বারা তোমার ভিতরে যদি এত ভয় সৃষ্টি হয়, দুনিয়া যেদিন কিয়ামত হবে অবস্থাটা কেমন হবে চিন্তার দরকার আছে না নাই? আছে না নাই? চিন্তার দরকার আছে। আল্লাহর কোরআন থেকে সূরা হজের শুরুতে একটা আয়াত আছে, ওই আয়াত থেকে যদি আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, আল্লাহ পাক কিয়ামত দিবসের দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে, ইন্না ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত কত সুন্দর, বুঝলে পরে ঈমান জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত শুনলে ঈমান তাজা হয়, মুমিনের ঈমান জিন্দা হয়। কোরআনের আলোচনা শোনার দ্বারা গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে কোন? গুনাহ মাফ করে দেন কে? কোরআনের তাফসীর শুনলে ঈমান তাজা হয়, এর দ্বারা আমাদের গুনাহ মাফ হয়। আওয়াজ করে বলেন আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসটা কিভাবে বুঝাইতেছেন দেখেন। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দিলেন, কারণ কিয়ামত যেদিন আসবে ঈমানদাররা মরবে, বেঈমানরা মরবে না এমন নয়। কথা ঠিক না বেঠিক? কিয়ামত যখন আসবে ঈমানদাররা যেমন মরবে বেঈমানরাও মরবে। ক্ষমতার মসনদে যারা জীবন থাকতে চায় তারাও কিন্তু মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা ভালো করে শোনো, ভালো করে বুঝো, কিয়ামতের প্রকম্পন এটা বিরাট একটা ভয়ঙ্কর বিষয়। কেমন ভয়ঙ্কর বিষয়? আল্লাহ বলে বান্দা কেমন ভয়ঙ্কর হবে কিয়ামত দিবসটা তুমি শোনো। যেই মায়ের কাছে দুধের বাচ্চা আছে, আপনারা সিলেটের মানুষ, এমনিতেই আপনাদের ভিতরে মহব্বত কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? সিলেটের মানুষের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে? আপনাদের ভিতরে ভালোবাসা অনেক বেশি। আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা, যেই মায়ের কাছে দুধের বাচ্চা আছে, কুলের বাচ্চা আছে, বুঝে থাকলে বলুন, মা তার দুধের বাচ্চা, কুলের বাচ্চাকে কষ্ট দিতে চায় না। কথা ঠিক কিনা? মা অনেক দূরে কাজ করে, ঘরের ভিতরে বাসার ভিতরে বাচ্চা যদি কান্নাকাটি করে, মা আর কাজে থাকে না, রান্না বান্নায় থাকে না, সবগুলা ফেলে দিয়া বলে তোরা রান্না বান্না কর, আমার কলেজার টুকরা সন্তান কান্নাকাটি করে, আমি আর তোমাদেরকে সময় দিতে পারবো না। তো কলেজার টুকরা সন্তানকে কোলে উঠায়া নেয়, কোলে উঠায়া চুমাইতে লাগে। আল্লাহ বলে বান্দা এত লাফালাফি করো না, এত বাহাদুরি করবা না, ক্ষমতা বেশি দিনের না, সম্পদ বেশি দিনের না। কিয়ামতের দিনটাকে তুমি একটু চিন্তা করো বান্দা। যেদিন কিয়ামত হবে দিনটা এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যে মায়ের কাছে শিশু বাচ্চা আছে, মা অটোমেটিকলি শিশু বাচ্চার কথাটা পর্যন্ত ভুলে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন হামলিন হামলাহা, যেই মায়ের পেটে বাচ্চা আছে এখনো প্রসব হয় নাই, 8 মাস 9 মাস 10 মাস মনে করেন বাচ্চা এখনো প্রসব হয় নাই, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হবে মা অটোমেটিক তার প্রসব শুরু হয়ে যাবে, বাচ্চা বের হয়ে যাবে, মা বিন্দু মাত্র টেরও পাবে না। আল্লাহ বলে এতটুকুই শেষ না, আল্লাহ বলেন ওয়া তারান নাসা সুকারা। হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিয়ামতের
প্রকম্পন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ানক হবে। ও বান্দা বান্দি শোনো, ওয়াতারান নাসা সুকারা, কিয়ামতের অবস্থা দেখে ভালো মানুষরাও পাগলের মতো হয়ে যাবে। এটা মোল্লার কথা না, কার কথা বলতেছি? আরো যেরকম কার কথা বলতেছি? কিচ্ছা কাহিনী বলে সময় কাটাইয়া লাভ নাই। আল্লাহ বলে ওয়াতারান নাসা সুকারা, বান্দা ভালো মানুষরাও সেদিন পাগলের মতো হয়ে যাবে। আপনারা বলবেন ভালো মানুষ কেন পাগল হবে? আমি জবাব দেওয়ার আগে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলতেছেন। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, ভালো মানুষও পাগলের মতো বেশ ধরবে। আসলে কি কোনো মানুষ পাগল হবে? আল্লাহ বলে না না, কেউ পাগল হবে না। কেন তারা মাতলামি করবে? কেন তারা পাগলামি করবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ পাকের আযাব আর গজবের ভয়ে ভালো মানুষরাও পাগলের মতো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই দিন ইমানদার যারা, মুমিন যারা, তাদের কোনো ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমানের উপর মজবুত থাকতে পারলে তাদের কোনো ভয় আছে? কারণ ইমানদার মুমিনদের সাথে আছেন কে? জোরে বলেন, সাথে আছেন কে? আর জালেম যারা, ফাসিক যারা, সমাজে অশান্তি সৃষ্টি যারা করে, দেশে অশান্তি সৃষ্টি যারা করে, ভালো মানুষদেরকে, মুমিনদেরকে যারা কষ্ট দিতে চায়, তাদের ভিতরে ভয় আছে না নাই? জোরে বলতে হবে, তাদের ভয় আছে না নাই? কারণ পালাবার সেদিন রাস্তা থাকবে। জোরে বলুন, পালাবার রাস্তা থাকবে? পালাবার রাস্তা থাকবে না। কষ্ট হয় আপনাদের? এবার আসুন, আল্লাহ তাআলা 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করলেন। 3 নম্বরে আমার সা লাগবে না, ওনারা 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করলেন। সময় কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এজন্য ছাটা আপনি গান আমিগুলা চলে না। 3 নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ আর মাশহুদের শপথ করেছেন। সংক্ষেপে বলি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শাহেদের ব্যাখ্যা করেছেন। শাহেদ মানে জুমার দিন। শাহেদ মানে কোন দিন? আপনারা একটু তাড়াতাড়ি কথা কইেন, তাহলে আমার কথাগুলো সামনে যাইতে আমার সুবিধা হবে। শাহেদের অর্থ কি? জুমার দিন। আর মাসুদের অর্থ কি? আরাফার দিন। শাহেদের অর্থ হলো জুমার দিন, মাসুদের অর্থ হলো কি? আরাফার দিন। এখানে অনেক কথা ছিল, লম্বা করে বলা যাবে না। তাহলে শাহেদের অর্থ যদি জুমার দিন হয়, মাঝে মধ্যে না, মাসে 4 বার জুমার দিন আসে কি আসে না? জুমার দিনের কসম আল্লাহ এই কারণে করছেন, বিভিন্ন কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ, জুমার দিনের গুরুত্ব, ফজিলত আল্লাহ তাআলার কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের কাছে কম না বেশি? বেশি কেমনে? আল্লাহ তাআলার কাছে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, আমাদের মধ্যে না। মসজিদের মিম্বরে খতিব সাহেব কত সুন্দর বয়ান করে, বাসায় বসে বসে বয়ান শুনে, কই এখনো বয়ান চলতেছে, মসজিদে যাব না, কাজ কাম করি, অনেক সময় এখনো বাকি আছে। মুয়াজ্জিন যখন আজান দিবে, খুতবার আজান যখন দিবে, তখন অনেক মানুষ দৌড়ায় মসজিদে যায়। এমন নামাজি আমাদের বাংলাদেশে সবচেয়ে কম না? কম। অথচ আল্লাহর নবী বলেন, বানায় কিচ্ছা বলি না, শুনেন, আল্লাহর নবী বলেন, কোন ইমানদার যদি তার বাড়ি থেকে উত্তম রূপে ওযু করে, ভালো করে ওযু করলেন, ওযু করে একমাত্র নামাজের জন্যই মসজিদে গেলেন, নেতাগিরির জন্য নয়। কারণ মসজিদে গেলে পরে আপনি মুতাওয়াল্লি হতে পারেন, সভাপতি হতে পারেন, মসজিদের খতিবের চাইতে আপনি বড় নেতা হতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করবে একমাত্র নামাজের উদ্দেশ্যে, সে মসজিদের দিকে রওনা দিবে। নবী বলেন, উম্মত, তোমার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা 3 নম্বরে কসম করেছেন শাহেদের জুমার দিনের, 4 নম্বরে কসম করলেন আরাফার দিনের। বোঝা গেল আরাফারও একটা দিন আছে না নাই?
আরাফার দিন হাজি লোকরা যখন হজে যায়, আরাফার ময়দানে না গেলে হজ যারা করছেন জিজ্ঞেস করেন, আরাফার ময়দানে যদি হাজি ব্যক্তি যদি আরাফার ময়দানে না যায়, আপনার হজ আল্লাহ পাকের দরবারে মঞ্জুর? আপনাকে সাদা কাপড় পরিধান করে আরাফার ময়দানে পরে আল্লাহকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বারবার আল্লাহকে এই কথা বলতে হবে, আল্লাহ আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি কোনো কিছুই না, আমার কোনো কিছু ছিল না, আয় আল্লাহ জীবনের সব পাপের বোঝা মাথায় নিয়ে আপনার বাড়িতে হাজিরা দিয়েছি, আরাফার ময়দানে হাজিরা দিয়েছি, আয় আল্লাহ আমার গায়ে সাদা কাপড় লাগানো আছে, আমাকে আপনি মাফ করে দেন, সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজে যায় কোনো গুনাহ করে না, হালাল তরিকায় হজ করে, নবী বলেন ওই হাজি লোককে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা জুমার দিনের ফজিলত আছে, আরাফার দিনের ফজিলত আছে না নাই? এবার আসুন আমরা আর একটু সামনে যাই। শাহেদের বাংলা অর্থ হলো সাক্ষী। শাহেদের বাংলা অর্থ কি? শাহেদের বাংলা অর্থ কি? শাহেদের বাংলা অর্থ হলো সাক্ষী। এবার আসুন আল্লাহ পাক 3 নম্বরে শাহেদের কসম করে আল্লাহ কি বুঝাইতে চান সংক্ষেপে যদি বলি, শাহেদের অর্থ যদি সাক্ষী হয়, আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা দুনিয়াতে টোটাল জীবনে ভালো মন্দ কর্ম কাজ যা করবা, তোমার সব কাজের জন্য আমি আল্লাহ পাক নিজেই তোমার জন্য সাক্ষী হইয়া যাইতেছি, ঠিক কিনা? কথা কি আমি বুঝাইতে পারতেছি? জুড়ে বলেন, কথা কি বুঝতেছেন? শাহেদের বাংলা অর্থ কি বললাম? সাক্ষী। আমি আপনি সারা জীবনে গোপনে প্রকাশ্যে রাত্রে দিনে ভালো মন্দ যা করি এগুলা দেখে কে? চিল্লায় বলেন, এগুলা দেখে কে? আল্লাহ এই কথাই বলতেছেন, বান্দা শাহেদের অর্থ হলো সাক্ষী, ভালো মন্দ যা করো সব কিছুর জন্য আমি আল্লাহ সাক্ষী হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে সাক্ষী। তাহলে এবার বুঝে থাকলে বলুন, গোপনে গোপনে গুনাহ যারা করে, ওই গুনাহ যদি করে কিয়ামতের ময়দানে গোপন করা যাবে? জোরে বলেন, গোপন করা যাবে নি? আল্লাহ বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ সাক্ষী, কারণ আল্লাহ পাকের সাক্ষী যথেষ্ট, ঠিক কিনা? ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাকের সাক্ষীর উপরে কারো সাক্ষী নাই, জোরে কোন, ঠিক কিনা? শাহেদের অর্থ হলো সাক্ষী। আল্লাহ পাক বলে, বান্দা টোটাল জীবনের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সাক্ষী হব। 2 নম্বরে তোমাদের নবীকে তোমাদের জন্য সাক্ষী বানায়া দিব, জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দা 3 নম্বরে তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা 2 জন আসেনি? কথা বুঝেন নাই মনে হয়, আসেনি? আল্লাহ পাক বলে, বান্দা ওই দিনে তোমার 3 নম্বরে সাক্ষী কে হবে তুমি কি জানো নি? তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? বলে হুজুর বুঝবো কেমনে, বিশ্বাস করবো কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। ওই ইমানদার ভাইয়ের আল্লাহ বলেন, বান্দা তোমার ডানে একজন ফেরেশতা আছে, বামে একজন ফেরেশতা আছে। এই যে 3টা ক্যামেরা আমাদের কথাগুলো রেকর্ড করে রাখতেছে, 10 বছর পরে ইন্টারনেটে চার্জ করলে পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। আল্লাহ বলে, বান্দা তোমার মুখ থেকে যতটা কথা বলবা, গোপনে হোক প্রকাশ্যে হোক, মোবাইলে হোক অথবা বাস্তবে হোক, তোমার সবগুলা ফেরেশতা ক্যামেরা করে ভিডিও করে রাখতেছে। কিয়ামতের ময়দানে তোমার সবকিছু তোমার হাতে উঠায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সাক্ষী হবে ফেরেশতা, 4 নম্বরে সাক্ষী হব আমি, সাক্ষী হবেন আপনি, সাক্ষী হব আমি, সাক্ষী হবেন কি আপনারা সবাই। 4 নম্বরে আল্লাহ বলে, বান্দা তোমাকে তোমার সাক্ষী বানায়া দিব। আপনারা প্রশ্ন করবেন, হুজুর
আমি আমার সাক্ষী হইব কেমনে? আমার হাত তো কথা বলতে পারে না, আমার পা তো কথা বলতে পারে না, আমার মুখ আমার জবান ছাড়া আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা তোমার জবান যেইভাবে কথা বলে, তোমার হাতও কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। হাত পায়ের দ্বারা কথা বলানোর মতো ক্ষমতা আল্লাহ পাকের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ সূরা ইয়াসিনে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু লম্বা করে যদি বলে, কিয়ামতের ময়দানে বান্দার হাতে আমলনামা পেশ করবে, বান্দার প্রত্যেকের হাতে আমলনামা আল্লাহ দিবেন। আমলনামার মধ্যে ছোট বড় গোপনে প্রকাশ্যে সব কিছু লেখা থাকবে কি থাকবে না? সব কিছু লেখা থাকবে। আল্লাহ তাআলা বলেন, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বান্দা তার আমলনামার দিকে তাকায়া দেখবে, আমলনামার মধ্যে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, কোনো গুনাহকে আল্লাহ বাদ দিলেন না। বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ ওই আমলনামাটা মনে হয় আমার নয়, উনার আমলনামা মনে হয় আমাকে আপনার ফেরেশতা বলে আইনা দিয়ে দিয়েছে। অনেক সময় আমাদের আইডি কার্ডের মধ্যে ভুল ধরা পড়ে কি পড়ে না? দুনিয়াতে অনেক সময় ভুল ধরা পড়ে। বাটফার দুনিয়ায় বাটফারি করেও শেষ নাই, হাসরের মাঠেও বাটফারি করতে চাইবে, কিন্তু সেদিন আর বাটফারি করতে পারবে নাকি? আল্লাহকে বলবে, আল্লাহ ওই আমলনামা মনে হয় আমার না, এত পাপ আমি তো করি নাই। আল্লাহ বলবে, বান্দা কেমনে তুমি বিশ্বাস করবা? বলে, আল্লাহ আমার হাত পা যদি কথা বলে আমি বিশ্বাস করব। বান্দার ধারণা আমার হাত তো আর কথা বলতে পারবে না, পা তো কথা বলতে পারে না। আওয়াজ করে বলেন, হাত পা কথা বলাবার মতো ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? তাহলে 4 নম্বরে আমাকে আল্লাহ সাক্ষী বানাবেন। 5 নম্বরে আল্লাহ পাক যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করবেন, যেই জায়গায় বসে গুনাহ করবেন, যেই জায়গায় বসে বসে আপনি নামাজ পড়েন, যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, যেই জায়গায় বসে বসে তাসবিহ পড়েন, এই যে আপনারা বসে বসে কোরআনের তাফসীর শুনতেছেন, এগুলাও কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে আল্লাহ পাক সাক্ষী বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সহজ কথা, ভালো কাজ করলেও আমার সাক্ষী হবে, মন্দ কাজ করলেও আমার সাক্ষী আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। এবার আসুন, আর আমি সামনে আর লম্বা করব না। আল্লাহ পাক 4 বার কসম করার পরে যেই কাহিনী বলতে চান, সেই কাহিনী আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। 4 বার কসম করার পরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। বিরক্ত হন আপনারা? আল্লাহ তাআলা 4 বার কসম করার পরে আল্লাহর মূল বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরবেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। খন্দকের অধিবাসীগণকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, তাদেরকে লানত করেছেন, জাহান্নামের বাসিন্দা বানিয়েছেন। কেন? খন্দকের লোকদেরকে, খন্দকের অধিবাসীগণকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি বানিয়েছেন। সেই কারণটা আমাদের বোঝার দরকার আছে না নাই? জোরে বলুন, সেই কারণটা আমাদের বোঝার দরকার আছে না নাই? সেই কারণটা যদি না বুঝেন, তাহলে অনেক সময় দেখবেন মসজিদের ইমাম যদি হক কথা বলে, ইমামের চাকরি থাকে না। কথা ঠিক না বেটি? ইমাম যদি হক কথা বলে, আপনার কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি যে আবু জেহেলের কাতারে চলে যাচ্ছেন, আপনার খবরই নাই। কথা ঠিক কি না? আপনি যে ফেরাউনের কাতারে চলে যাচ্ছেন, আপনার খবর নাই। এজন্য আমাদের বুঝে রাখতে হবে, আমি থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে। জোরে কোন ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে
114টি সূরা সমূহের মধ্যে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন নাজিল করেছেন, আবার সূরা মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? একদল থাকবে মুমিন, একদল থাকবে কাফের, আবার মাঝখানে একদল থাকবে মসজিদে গেলে বলবে আমি নামাজি, আমি হাজী সাহেব। আবার দুর্গা পূজার সময় যখন আসবে, দুর্গা পূজায় ওই হাজী সাহেব সকলের আগে নেতৃত্ব দিবে। এবং হাজী আছে না নাই? আছে না নাই? কোন হাজী কি দুর্গা পূজার নেতৃত্ব দিতে পারে? আরে আসতে না, জুড়ে বলেন দিতে পারে? দিতে পারে না। তাহলে 4 বার কসম করার পরে আল্লাহ তাআলা বক্তব্য দিতেছেন, শোনেন, ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। আল্লাহ নবীর হাদিস থেকে যদি আমরা এর ব্যাখ্যা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগের কাহিনী। কত বছর? আপনারা বিরক্ত হইতেছে? জুড়ে বলেন। আল্লাহ পাক 4 বার কসম করার পরে যে ঘটনা বলবেন সেই ঘটনা বলতেছি, হাদিস থেকে বলতেছি, মুসলিম শরীফে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামনের একজন বাদশা ছিল, বাদশার নাম ইউসুফ জুনওয়াস। বাদশার নাম কি? ওই বাদশাটা ভালো ছিল না। কি ছিল না? বাদশা ভালো ছিল না। ফেরাউন যেমন আল্লাহ দাবি করেছিল, সে ইউসুফ জুনওয়াস বাদশাও সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাদশা যখন আল্লাহ দাবি করলো, আল্লাহ দাবি করেই তার শেষ নয়, তার রাজ্যের ভিতরে যারা ছিল সবাইকে তাকে আল্লাহ বলতে ডাকতে সবাইকে বাধ্য করলো। যে তাকে রব বলে না, আল্লাহ বলে ডাকে না, তাকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ তার জানের নিরাপত্তার ভয়ে, কারণ সকলের ঈমান তো আর একরকম না। একরকম কেউ ফাঁসির মঞ্চে যায় হাসি মুখে শাহাদাত বরণ করে, কারো কাছে মাথা নত করে। জোরে কোন? কারো কাছে মাথা নত, আর কারো ঈমান 1 প্যাকেট হালুয়া আর একটা ডিম ঢুকাইয়া দিলেই ঈমান বিক্রি হয়ে যায়। এমনও গোলাম আমাদের দেশে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাকের হাতে মরণ আর জীবন। দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন মানুষ আমাকে মারতে পারবে না, ঠিক কিনা? তো এই বাদশা যখন রব বলে দাবি করলো, তার রাজ্যের সবাই তাকে রব বলে ডাকে। সংক্ষেপে বলতেছি, সামনে অনেক জরুরি কথা। ওই বাদশার কাছে একজন বুড়া লোক ছিল। কি ছিল? বাদশার কাছে একজন বুড়া লোক ছিল। ওই বুড়া লোকটা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আপনাদের দেশে আছে কিনা জানি না। জাদুবিদ্যা শেখা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? অনেকে কবিরাজি করে, জাদুবিদ্যা শিখা কবিরাজি করে মানুষের সংসার নষ্ট করে দেয়। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা দুনিয়ার তাবিজ যদি আপনি কারো গলায় ঝোলায়া দেন, আল্লাহর হুকুম যদি না থাকে, তাবিজের বাবারও ক্ষমতা নাই আপনার বিন্দু মাত্র উপকার করার। চিল্লায়া বলেন ঠিক কিনা? তো বাদশা কাছে যেয়ে বলতেছে, বুড়া লোকটা বলতেছে, জাহাপনা বাদশা, আমি তো বুড়া হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি। কারণ মুরব্বী হয়ে গেছি, আর বেশি দিন লাস্টিং করব। বুড়া বলতেছে আর বেশি দিন লাস্টিং করব না। যেহেতু আমি আর বেশি দিন লাস্টিং করব না, আমার পরে আপনি যাতে করে ক্ষমতায় আজীবন বসে থাকতে পারেন। কি বুদ্ধিটা দিতেছে দেখেন। ক্ষমতায় যারা থাকে তাদের ডানে বামে কিছু মুনাফিক থাকে, ওরা ওই সমস্ত দায়িত্বশীলদেরকে ভুলভাল বোঝায়া তাদেরকে বিপদে পালাবার চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? তো বলতেছে আমি তো বুড়া হয়ে গেছি, কোন দিন মারা যাব তাও জানি না। আপনি যাতে করে আজীবন ক্ষমতায় থাকতে পারেন, এজন্য চতুর চালাক দেখে একটা বালক আমাকে দিলে আমি তাকে জাদুবিদ্যা শিখাইয়া যাব। আমার মৃত্যুর পরে আপনাকে জাদুবিদ্যা দিয়ে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ক্ষমতার মস্তদে থাকতে সে সহযোগিতা করবে। বুদ্ধিটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ক্ষমতা, আমার ক্ষমতা আজীবন থাকবে, এটা কে চায় না? জোরে বলেন, এটা কে চায় না? আপনারা আবার বুঝছেন না বাংলাদেশের কথা বলতেছি, এগুলো ইন্ডিয়ার কথা বলতেছি, বুঝছেন না? বুঝলে বুঝবেন, না বুঝলে তো আর কিছু করার নাই। কথা ঠিক কিনা? আবার যদি বেশি বুঝেন বলবেন হুজুর মনে রাজনীতি করে। তো আপনি যদি বলেন হুজুর রাজনীতি করে, বলে হ্যাঁ হুজুর তো রাজনীতি করে। হুজুর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করে। এই রাজনীতির জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম যদি আপনি না করেন, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা?
এই বক্তব্য দেওয়ার পরে বাদশাহ দেরি না করে তার রাজ্যের ভিতর থেকে চতুর চালাক একজন বালক বের করে বুড়ার কাছে দিয়া দিছে। একজন ওই যে জাদুবিদ্যা শিখাইতো না, তার কাছে দিয়া দিছে। বইরা তাকে জাদুবিদ্যা শিখায়। জাদুবিদ্যা শিখায় ওই ছোট বালকটা, বালকের নাম আব্দুল্লাহ বিন তামের। বালকের নাম কি? আব্দুল্লাহ বিন তামের। নাম মুখস্থ রাখেন অথবা না রাখেন, ওই বালক জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যা শিখা তার বাড়িতে যায়। এইভাবে আসা যাওয়া করে। আসা যাওয়া করার এক ফাঁকে ওই বাড়িতে একজন আলেমের দিন ছিল, ওই সময়ের বড় একজন আলেমের দিন ছিল। উনি একদিন বালককে ডাকলেন, ডাইকে বলেন, বাবা ওই বাড়িতে প্রতিনিয়ত তুমি কেন যাও? বালক আব্দুল্লাহ বিন তামের বলতেছে, হুজুর আমি ওই বাড়িতে যাই জাদুবিদ্যা শেখার জন্য। কি শেখার জন্য? বলে জাদুবিদ্যা শিখা কি করবা? বলে হুজুর বাদশাহ যে রব, ওই যে ইউসুফ জুনওয়াজ বাদশাহ রব দাবি করলো না, বালকটা বলতেছে হুজুর বাদশাহ যে রব দাবি করছে না, বাদশাহ তো রব। বালক তো জানে বাদশাহ রব, সে তো আল্লাহকে চিনে না। বলতেছে আল বাদশাহ যে রব, ওই বাদশাহকে সহযোগিতা করার জন্য জাদুবিদ্যা শিখতেছি। ওই বড় আলেমে দিন বললেন, বাবা মাথায় হাত বোলায় বলেন, বাবা দেখো বাদশাহ রব হতে পারে না, মানুষ রব হতে পারে না। তোমার রব যিনি, আমার রব যিনি, বাদশাহরও রব তিনি। জুড়ে কণ্ঠে কিনা? একজন রব আমাদের আছে না নাই? আছে। এই কথা বলে বালক আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথাটা দামি হতে পারে? দা ইলাল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। কার পথে ডাকে? মানুষকে আল্লাহ পাকের পথে ডাকে আর বলে আমি নিজে একজন সত্যিকারের ইমানদার। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের বড় আলেম ওই বালক আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। মুসলমান যখন হয়ে গেছে, আচ্ছা কোন তো ইমানদার আর বেঈমানের ব্যবধান আছে না নাই? জুড়ে বলেন, ইমানদার আর বেঈমানের ব্যবধান আছে না নাই? ইমান যখন আনলো, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, তার অবস্থা পরিবর্তন করে দিয়েছেন কে? জুড়ে বলেন, পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। একদিন রাস্তা দিয়ে বের হইছে, ওই বড় পাদ্রীর কাছে যাবে, যে জাদুবিদ্যা শিখাবে তার কাছে যাবে। রাস্তায় বের হয়েই তাকায়া দেখে অনেকগুলা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, চিল্লাফাল্লা করতেছে। একদম কাছে যেয়ে বলতেছে, আপনারা চিল্লাফাল্লা করেন কেন? রাস্তা বন্ধ করে। সবাই বলতেছে, বাবা দেখো ওই যে সামনে একটা বিষাক্ত প্রাণী। বোঝাবার জন্য বলতেছি, বিষাক্ত সাপও হতে পারে, সিংহ হতে পারে, অজগর হতে পারে। ওই যে সামনে একটা বিষাক্ত প্রাণী পড়ে আছে, কেউ সামনে গেলেই ওই প্রাণীটা তাকে দংশন করে খেয়ে ফেলে, তাকে মেরে ফেলে। প্রাণের ভয়ে আমরা কেউ সামনে যাচ্ছি না। বালক আব্দুল্লাহ বিন তামের চিন্তা করে দেখলো, আমি যে ঈমান এনে মুসলমান হলাম, ওই আল্লাহর উপর ঈমান আনলাম, ওই আল্লাহ কি সত্য না বাদশাহ যে রব দাবি করলো ওই বাদশাহ সত্য? পরীক্ষার দরকার আছে না নাই? আরে ঘরে যদি মাল থাকে, সেই ঘরেই তো চোর ঢোকার চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? আপনার ভিতরে মালই নাই, আপনি তো আর অন্য ধান্দায় গড়বে নেই। কথা ঠিক কিনা? বালক চিন্তা করলো যে বাদশাহ রব সত্য নাকি আল্লাহর উপর ঈমান জানলাম ওই আল্লাহ সত্য। একটু পরীক্ষার দরকার আছে না নাই? জোরে বলুন, পরীক্ষার দরকার আছে না নাই? পরীক্ষা করার জন্য মাটি থেকে একটা কঙ্কর, মনে করেন একটা পাথরের টুকরা হাতে নিয়ে বলতেছে যে আমি যে বাদশাকে রব বলে ডাকি, বাদশাহ যদি সত্যি রব হয়ে থাকে তাহলে প্রাণীটা যেন মারা যায়। এই কথা মনে মনে নিয়ত করে এইভাবে এটার টুকরাটা পানির উপর ছেড়ে দিয়ে, কথা কি বোঝাইতে পারতেছি? ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে প্রাণীটা মরবে দূরের কথা, নড়াচড়ও করলো না। এতে প্রমাণ হলো বাদশাহ আসল রব হতে পারে। আরেকটা মাটির টুকরা হাতে নিয়ে বলতেছে, আল্লাহ আমি যে ঈমান আনলাম আপনার উপর, আসমানের মালিক আপনি, আপনি যদি সত্যি রব হয়ে থাকেন তাহলে প্রাণীটা যেন এই মুহূর্তে মারা যায়, রাস্তা যেন পরিষ্কার হয়ে যায়, যাতায়াতের সুবিধা যেন হয়ে যায়। মারতে দেরি হয়েছে, প্রাণীটাকে আল্লাহ পাক
মারতে দেরি করেন নাই। প্রাণী যখন জায়গাতেই মারা গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল, এক বাক্যে সবাই বলতেছে, হারে বিষাক্ত প্রাণীর ভয়ে আমরা সামনে যাইতে পারি না। যেই বালক আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়েছে, বোঝা গেল সেই আল্লাহ পাকের ক্ষমতা, পাওয়ার, শক্তি এই বাদশার চাইতে কম না বেশি? মহব্বতে কম না বেশি? বাদশা রব হতে পারে না, রব উনি। সাথে যারা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলে। এই যে আব্দুল্লাহ বিন তামের প্রাণীটা যখন মারা গেল, তার খবর, তার সুনাম দেশের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ফেললো। জন্ম অন্ধ, জন্ম লেংরা, আতর কানা সবাই যখন জানতে পারলো আব্দুল্লাহ বিন তামের এই কাহিনী, জন্ম অন্ধ লোকের আব্দুল্লাহ বিন তামের কাছে যায় বলে, বাবা আপনার ভিতরে মাল আছে, আমি জন্ম অন্ধ, আমাকে হাত বুলাইয়া দেন, ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের বলে, বাবা আমি হাত বুলাইয়া দিলে ভালো হয়ে যাবেন, বিষয়টা এমন নয়, আমি যেই রবের উপর ঈমান এনেছি আপনি আগে সেই রবের উপর ঈমান আনেন, তারপরে হাত বুলাইয়া দিব, ওই রব আপনাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের এই থানার নাম কি? জকিগঞ্জ। এই দিকে মনে হয় সুবহানাল্লাহ কম নাকি? সুবহানাল্লাহ জুড়ে কইেন তো। যারাই আসে, জন্ম অন্ধ আসে, আতুর লেংরা আসে, কুষ্ঠরোগীরা আসে, কালিমা পড়ায় আগে মুসলমান বানায়, তারপরে আল্লাহর নামে হাত বুলাইয়া দেয়, আল্লাহ পাক তাকে ভালো করে দেন। এইভাবে ভালো করতে করতে এই খবর ওই যে বাদশা রব দাবি করছে না, বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী আছিল। কি আছিল? বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী আছিল, কিন্তু মন্ত্রী হইলে কি হবে, তার মাথায় চুল ছিল না। টাকওয়ালা না, বুঝাবার জন্য বলতেছি। আমাদের দেশে একজন মন্ত্রী ছিল, এখন নাই, মাথায় টাক ছিল। উনি বলেছিলেন রাষ্ট্র ধর্ম ইসলাম বাংলাদেশে রাখবো না, বলছিল না? জুড়ে বলেন, বলছিল না? মনে হয় যেন দেশটা ওনাদের বাপদাদার সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? আর বাকি আমরা যারা, আমরা পানির সাথে বেশি আসছি, এমন মনে হয় না? তো মন্ত্রী বলতেছে যে আব্দুল্লাহ বিন তামের নামে একটা বালক আছে নাকি, হাত বুলাইয়া দিলে ভালো হয়ে যায়। ওই মন্ত্রী অনেক হাদিয়া তোফা গাড়ি ভরে আব্দুল্লাহ বিন তামের কাছে গেছে, যাইয়া বলতেছে, বাবাজি শুনছি আপনি নাকি হাত বুলাইয়া দিলে ভালো হইয়া যায়, আমি জন্ম অন্ধ, আমাকে হাত বুলাইয়া দাও, ভালো হইয়া যায়, এর বিনিময়ে অনেক হাদিয়া তোফা আছে, তুমি সব নিয়ে যাও। বাবা দেখো আমি খুব বড় একজন মন্ত্রী, খুব বড় একজন মন্ত্রী, কিছু দেখি না চোখে, বাদশাকে রব বলি তো চোখে যেন দেখি, আমাকে তুমি হাত বুলাইয়া দাও, ভালো হয়ে যায়, বিনিময়ে হাদিয়া তোফা টাকা পয়সা সব নিয়ে যাও। বালক আব্দুল্লাহ বিন তামের ঈমান এনেছে আল্লাহর উপর, সাহস আছে না নাই? জোরে বলেন, সাহস আছে না নাই? বলতেছে, মন্ত্রী সাহেব আমি ভালো করে দিব, বিষয়টা এমন নয়, আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তারপরে আমি হাত বুলাইয়া দিব, রব আপনাকে ভালো করে দিবেন। মন্ত্রী পড়ছে মানকাসিপায়। মানকাসিপা বুঝেন? কথা বুঝেন না মনে হয়, মানকাসিপা বুঝেননি আপনারা? মন্ত্রী পড়ছেন মানকাসিপায়, কোন কথা বলবে কোন কথা না। এই জন্য মাঝে মধ্যে দেখবেন, আমি আমাদের দেশের কথা বলি না, মাঝে মধ্যে কেউ আসে দেখবেন এই 90 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। আচ্ছা তাহাজ্জুদের নামাজ কি 90 রাকাত? আর যত পড়বেন ততই সওয়াব। পড়ে না যে এটা যে 100% মিথ্যা কথা, এটার প্রমাণ আর কি, 82 রাকাত 92 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আবার দুর্গা পূজা সকলের আগেও থাকে, এমন আছে না নাই? আর এমন লিডার আছে না নাই? ইন্ডিয়াতে এমন লিডার আছে না নাই? ইন্ডিয়ার কথাই বলি, এদেশের কথা বলি না। আমাদের দেশে তো সব তাহাজ্জুদ গুজার, সব আল্লাহওয়ালা, সব সুফি দরবেশ। কথা ঠিক কিনা? রাগ করেন না, রাগ করলেও করেন, সমস্যা নাই। আমি আশা করি আপনারা রাগ করবেন না, কারণ আপনাদের কাউকে টার্গেট করে কোনো কথা বলি না। মন্ত্রী বলতেছে আমাকে ভালো করে দাও। তো আব্দুল্লাহ বিন তামের বললেন, কালিমা পড়ে মুসলমান হলে আপনাকে ভালো করবেন। জোরে বলেন, ভালো করবেন কে? মন্ত্রী। এবার অবশেষে মন্ত্রী স্বীকার করলো, ঠিক আছে বাবা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের নামে হাত বুলাইয়া দিলেন। জন্ম অন্ধ মন্ত্রীকে পূর্ণ চক্ষুষ্মান চক্ষু ফিরিয়ে দিয়েছেন কে? চিল্লায়া বলেন, ফিরিয়ে দিয়েছেন কে? মন্ত্রী যখন চক্ষু ফিরে পাইছে, চক্ষু যখন পাইছে, এখন তার সংসদ ভবনে, চোখে দেখে না, সংসদ ভবনে বেটাদার মতো আটকে যেতেছে।
কথা বুঝেননি আমার? এটা হবিগঞ্জে বাসা আর কি। বেটাটার মতো হাইটে যাইতেছে, বাদশা তো তার চেয়ারে বৈশা দেখতেছে, কে রে আমার এই মন্ত্রী না জন্ম অন্ধ ছিল, এ তো হাঁটতে হাঁটতে চোখে দেখা যায় মোটা মোটা দুইটা চোখ লাইটের মতো ফুকাস করে আসতেছে। মন্ত্রী বাদশা বলতেছে, এই কানা মন্ত্রী, তুই না একটু আগেও কানা ছিলে, জন্ম অন্ধ, তোর এই কানা দিকে মন্ত্রী বানাইলাম, তোর চোখ আসলো কোথা থেকে? চোখ আসলো? খুব খেয়াল করে শুনেন শেষ কথা। এবার বাদশা বলতেছে, কে রে কানা মন্ত্রী, তুই না জন্ম অন্ধ ছিলে, তোর চক্ষু কে ফিরিয়ে দিয়েছেন? মন্ত্রী আবার বলতেছে, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু বাদশা মনে মনে ভাবতেছে, আমি তো তার রব। বাদশা বলতেছে, হ্যাঁ আমি তো তোর রব, আমি তোকে পূর্ণ ভালো করে দিয়েছি। মন্ত্রী এবার জবাব দেয়, বাদশা না না, আপনি রব হতে পারেন না, আপনি যে নাম্বার ছাড়া বাটপার আমার আর বুঝতে বাকি নাই। আপনি এমনিতেই আমাদেরকে এমনিতেই এতদিন রব আমাদেরকে স্বীকার করাইছেন, আপনাকে আর রব বলবো না, আপনাকে আর রব বলবো না। আসল রবের মালিক আমি, আসল রবের সন্ধান আমি পেয়ে গেছি, আসল রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন, আপনাকে আর রব আমি বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বাদশা বুঝতে পারলো তার চালাকি, তার গুমর ফাঁস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, এবার বাদশা রাগ করে রাগান্বিত হইয়া মন্ত্রীকে, পুলিশকে বলতেছে, পুলিশ দেরি করবা না, কারণ আমাদের শক্তি আছে, পুলিশ আছে না নাই, রেব আমাদের আছে না নাই, জুড়ে বলেন আছে না নাই। কিছু বললে কয় তাড়াতাড়ি জেলত ঢুকাইয়া রাখ, এটা ভালো না, এটারে জেলত ঢুকাইয়া রাখলেই ভালো, ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক। এবার বাদশা বলতেছে, মন্ত্রীকে তাড়াতাড়ি জেলে ঢোকা, এ আসল খোদার সন্ধান পেয়ে গেছে, আসল রবের সন্ধান পেয়ে গেছে। এবার জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে নিয়া এমন মারপিট শুরু করলো। মন্ত্রী এবার বাধ্য হইয়া বলতেছে, আব্দুল্লাহ বিন তামের আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইছে। কথা খেয়াল রাখেন, আব্দুল্লাহ বিন তামের আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ বিন তামেরকে জেলে ঢোকা। আব্দুল্লাহ বিন তামেরকে জেলে ঢোকানো হলো, রিমান্ডে নেওয়া হলো। এমন রিমান্ড শুরু হলো, আব্দুল্লাহ বিন তামের বাধ্য হইয়া বলতেছে, বাদশা ওই যে বড় একজন আলেম, খ্রিস্টান ধর্মের বড় একজন আলেম, উনি আমাকে দাওয়াত দিয়া আসল মালিকের সন্ধান দিয়া দিয়েছে, আমি ইমানদার হয়ে গেছি, মুমিন হয়ে গেছি। বাদশা এবার বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামের, ইমান এনেছো ভালো কথা, ইমান ছেড়ে দাও, আমাকে রব বলো, তোমাকে জীবিত রাখা হবে। মন্ত্রীকে বলতেছে, মন্ত্রী রে, চক্ষু পাইছো এটা ভালো কথা, আল্লাহকে বলে যা, ওই রবকে বলে যা, আমাকে রব বলে স্বীকার কর। মন্ত্রী এবার হাসি দিয়া বলে, ও জাহাপনা বাদশাহ, আসল মালিকের সন্তান যখন পেয়েছি, আপনাকে আর রব বলবো না, 1000 বার ফাঁসি দিতে পারেন, আপনাকে রব বলবো না। এবার মন্ত্রীকে রিমান্ডে নিয়ে মারতে ওই মন্ত্রীকে শহীদ করা হয়েছে। মন্ত্রী শহীদ হয়ে গেছে, আল্লাহ পাকে মন্ত্রী বলে যায় নাই, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামেরের পালা। আব্দুল্লাহ বিন তামেরকে রিমান্ডে নিয়ে মারপিট করে ওই বড় আলেমের সন্ধান পাওয়া গেছে, ওই আলেমকে এবার বন্দি করা হলো। আলেমকে বন্দি করে, বড় আলেম যদি হয়, দেশ বিখ্যাত কোরআনের তাফসীর কারক যদি হয়, এদের তাফসীর আমাদের সহ্য হয় না, জেলে ঢুকায় রাখি। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার রাহে যারা শহীদ হয়, আমার দিন জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদতের নজরানা পেশ করে, তাদেরকে তোমরা মরা বলবা না, মৃত বলবা না, বাল আহইয়া, বরঞ্চ তারা জিন্দা। কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন তারা জিন্দা যে শুধু তা নয়, তাদের কবর জগতে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত পৌঁছায়া দেই। এবার মন্ত্রীকে শহীদ করার পরে ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম, যিনি কোরআনের যিনি দ্বীনের দাওয়াত দিতেন, ওই বড় আলেমকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করে রিমান্ড নিয়া ওনাকে পানিশমেন্ট দেওয়া শুরু হলো। ইমান সারে না, দাঁড়ালো অস্ত্র, দাঁড়ালো করাত বুঝেননি? কথা বুঝেন? বলেন আপনারা।
দাঁড়ালো করাত ওই আলেমের মাথার উপরে রাখলো, মাথার উপরে রাখা বলতেছে, ও আলেম, কয়জনকে তুমি দাওয়াত দিয়া মুসলমান বানাইছো? এবার যদি আমাকে রব বলো, তোমাকে বাঁচানোর, তোমাকে রাখা হবে। রব না বললে তোমাকে করাত দিয়া শহীদ করা হবে, হত্যা করা হবে। আলেমে দ্বীনের ঈমান মজবুত না দুর্বল? ইমান সবল না দুর্বল? আলেম বলতেছে, না না, আমি হলাম ইমানদার মুমিন মুসলমান, শতবার আমাকে শহীদ করা হতে পারে, আমি আমার ইমান ছাড়ব না, আল্লাহকে ছাড়ব না। ওই আলেম দিনকে করাত দিয়া, মাঝখান দিয়া করাত দিয়া খাইটা, গাছ কাটা না, জীবিত একজন আলেমকে করাত দিয়া কাইটা শহীদ করা হয়েছে, শহীদ হয়ে গেছে, মগর ইমান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন তামিরের পালা, কথা বুঝতেছেন? এবার আব্দুল্লাহ বিন তামিরের পালা। কিন্তু দুঃখের বিষয় হলো, আব্দুল্লাহ বিন তামিরকে ওই বুড়া আলেমের মতো তো আর মারতে পারবে না, মন্ত্রীর মতো মারতে পারবে না, কারণ আব্দুল্লাহ বিন তামিরের ভিতরে মাল আসেনি। কথা কয় না, আছে না নাই? যে আব্দুল্লাহ বিন তামির জন্ম অন্ধকে হাত বোলাইয়া দিলে ভালো হয়ে যায়, আতুর লেংরা ভালো হয়ে যায়। ওই আব্দুল্লাহ বিন তামিরকে তো এত সহজে বাসা মারতে যেরকম পারবে না। কৌশল করলো, সেনাবাহিনী ডাইকা বলতেছে, যাও আব্দুল্লাহ বিন তামিরকে গোপনে মারতে হবে। কেমনে? আব্দুল্লাহ বিন তামিরকে গোপনে গোপনে মারতে হবে। বলে, বাদশা কেমনে মারবো? কয়, পাহাড়ের উপরে নিয়ে যা। কোথায়? বলে, পাহাড়ের উপরে নিয়ে যা। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উপরে নেওয়া হলো। পাহাড়ের উপরে নিয়ে সেনাবাহিনী যারা সাথে ছিল তারা বলতেছে, কানে কানে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামির, বাঁচতে চাও বাদশাকে রব স্বীকার করো, আর যদি বাঁচতে না চাও, তুমি যদি বাদশাকে রব না বলো, পাহাড় থেকে তোমাকে নিচে ফেলে দেওয়া হবে, নিচে পইরা তুমি মারা যাইবা। এমনও পাহাড় আছে, কয়েকদিন আগে ইন্ডিয়াতে সফরে ছিলাম, এমনও পাহাড় আছে জমিন থেকে 4000 ফুট উঁচু, এমনও পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উঁচু পাহাড় নিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামির, ঈমান যদি ছাড়ো তোমাকে রাখা হবে, না হয় তোমাকে মারা হবে। আব্দুল্লাহ বিন তামির বলল, না না, এই ভয় দেখায় আমাকে লাভ নাই। এবার আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, ঈমান এনেছি আপনার উপর, হে পরওয়ারদিগারে আলম, আমাকে আপনি হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন। বাদশার বাহিনীকে শায়েস্তা করার মতো পাওয়ার ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাই? আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামিরের দোয়া কবুল কইরা পাহাড়ের মতো ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। পাহাড়ের মতো ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ভূমিকম্প হইয়া ওই বাদশার যে বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, র্যাব ছিল, সবাই নিচে পইরা সবাই জাহান্নামের লাকড়ি হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির হাইটা হাইটা হেঁটে হেঁটে বাদশার রাজ দরবার পর্যন্ত পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের মেহমান আসতেন, আমি আমার কথাগুলা ভাইয়ের অনুমতি নিয়ে শেষ করব, ঠিক আছে? কই ভাই, না শেষ করে দেব আর কয়েকটা মিনিট, আমি ওনার অনুমতি নিচ্ছি তো, কারণ মেহমান রাইকে কথা বলা ঠিক না। আমার ভাই বলেছিল, আপনাদের ডাক্তার সাহেব, উনি বলেছিলেন 9:30টার ভিতরে বা এর আগেই শেষ করে দিব। যাই হোক, আমি এর ভিতরেই শেষ করে দেবো ইনশাল্লাহ, লম্বা করব না। আচ্ছা আচ্ছা, আমার এর ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কি বলতেছিলাম, আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে আসছে, কিন্তু বাদশার বাহিনী শায়েস্তা, পাহাড় থেকে পইরা তারা জাহান্নামের লাকড়ি হয়েছে। লাকড়ি করেছেন কে? আওয়াজ করে বলেন, কে লাকড়ি করেছেন? বাদশার দরবারে যায় মুস্কি মুস্কি হাসে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ বিন তামির, আমার বাহিনী কই? আব্দুল্লাহ বিন তামির বলে, আমার রব আপনার বাহিনীকে পানিশমেন্ট দিছে। কে দিছে? রব আল্লাহ পাক আপনার বাহিনীকে শেষ করছে। বলে, তুমি কেমনে আইলা? বলে, হাইটে আসলাম। এবার আরো চতুর চালাক বাহিনী ডাকলো, ডাইকা বলল, না না, বালক আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ে নিবা না, কারণ পাহাড়ের মধ্যে তার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। পাহাড়ে আব্দুল্লাহ বিন তামির আল্লাহ আছে। বলে, বাদশা কই নিব? বলে, সাগরে নিয়ে যাও। আওয়াজ করে বলেন, যেই আল্লাহ পাহাড়ে সাহায্য করতে পারে, সেই আল্লাহ সাগরেও সাহায্য করতে পারে কি পারে না?
বাদশা বলতে যে পাহাড়ে আর নিবা না, পাহাড়ে তার আল্লাহ বসে আছে। সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে আমাকে রব মানলে তোমরা ফেরত আনবা, রব না মানলে সাগরে তোমরা ফেলে দিবা, মারা যাবে। সাগরে নিয়ে বলতে যে বালক আব্দুল্লাহ রে, যদি বাদশাকে রব বলো তোমাকে কি রাখা হবে, জিন্দা রাখা হবে। আব্দুল্লাহ বিন তামের আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, আয় আল্লাহ আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি ধ্বংস করেন। পাহাড়ের মধ্যে ঢেউ, উত্তাল ঢেউ আরম্ভ হয়ে গেল। সব কয়টা বাহিনী ওই নৌকা থেকে পইরা পানি টানি খাইয়া একদম জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, ফেরাউনের মতো লাকড়ি হয়ে গেছে, পেট মোটা করে মাছের মতো বাঁচতে শুরু করেছে। আব্দুল্লাহ বিন তামের নৌকা ছাড়া, জাহাজ ছাড়া পানির উপর দিয়া আল্লাহ পাকের নাম নিয়ে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে পানির উপর দিয়া হাঁটতে হাঁটতে বাদশাহ দরবারে এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাদশার বিপদ বাড়ে না কমে? কথা কয় না, বাদশার বিপদ বাড়ে না কমে? বাদশার বিপদ কিন্তু বাড়তেছে, সাথে সাথে রাগও হইতেছে। বাদশা যদি রাগ হয় তাহলে অসুবিধা আছে না? অসুবিধা আছে না নাই? বাদশা রাগ হইলে অসুবিধা আছে, আবার মাইরা ফেলাইতে পারে। আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ আমার বাহিনী কই? বলে আপনার বাহিনী আমার রব শেষ করে দিছে। এবার বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, তোমাকে রাখলে হবে না, তোমার যেই পাওয়ার, তোমার ভিতরে যেই মাল, তোমাকে গোপনে মারতে হবে। কি গোপনে মারতে হবে? আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা না না টেনশন করবেন না, আমাকে গোপনে গোপনে মারা লাগবে না, আমাকে আপনি যদি মারতে চান আমার পরামর্শ নেন। কার পরামর্শ নেন? আমার পরামর্শ নেন। এবার বাদশাকে বলতেছে, বাদশাহ আপনার পুরো এলাকায় মাইকিং করান, মানুষকে আপনি জমা করেন ওই মাঠে। ওই মাঠে নিয়ে আমার কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটা অস্ত্র আছে, ওই অস্ত্রটা আপনার নামে না, কারণ আমি জানি আপনি আসল রব নন, আপনার নামে না আমার রবের নামে। ওই তীরটা আমার দিকে যখন আপনি ছুঁড়ে মারবেন লাগবে, সাথে সাথে আমি শহীদ হয়ে যাব। বাদশা তো মনে মনে কি খুশি হয়ে গেছে। মাইকিং করাইলো এলাকায়। কিতাবে উল্লেখ করা হয়েছে মাইকিং করাবার পরে একজন দুইজন না 20,000, কয় হাজার? 20,000 মানুষ এক জায়গায় জমা হয়েছে। ওই সময়ে বাদশাহ তার আব্দুল্লাহ বিন তামের রবের নামে যখন তীর ছুঁড়ে মারল, আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহ পরে শহীদ হয়ে গেছে। ওই 20,000 বনি আদম যারা হাজির ছিল সবাই বলতেছে, বাদশাহ আপনি না রব দাবি করলেন, আপনি রব দাবি করেছেন, আপনার কথায় কিছুই তো হয় না। আব্দুল্লাহ বিন তামের যেই রবের উপর ঈমান এনেছে আসল রব তো উনি, আমরা এই মুহূর্তে স্বীকার করে নিলাম, আপনাকে আর রব বলবো না, আপনাকে আর রব বলবো না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হে বাদশা আপনাকে আর রব বলবো না। আসল মালিক আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হইয়া শহীদ হইয়া গেছে, আমরাও এক বাক্যে ওই আল্লাহর উপর ঈমান আনলাম। সবাই যখন মুসলমান হইয়া গেছে, বাদশার রাগ বেড়ে গেছে। বাদশা রাগান্বিত হইয়া আল্লাহ ওই কথাটাই বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। বাদশা রাগান্বিত হইয়া তার বাহিনী নিয়া বড় বড় গর্ত খনন করছে। গর্ত বুঝেন তো? বড় বড় গর্ত খনন কইরা, মাটি খনন কইরা যারা ঈমান এনেছিল, মুসলমান যারা হয়েছিল সবাইকে পরামর্শ দিয়া গর্তের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালায়া সবাইকে শহীদ করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা কেন তাদেরকে শহীদ করা হয়েছে তোমরা কি জানোনি? নবীকে বলতেছে, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনি আসা 70 বছর পূর্বের ঘটনা, ওই 20,000 মানুষকে কেন বাদশা আগুন দিয়া জ্বালায়া শহীদ করেছিল? এদের একটা মাত্র অপরাধ ছিল, ওরা ঈমান এনেছিল একমাত্র কার উপর? ওরা ঈমান এনেছিল আল্লাহ পাকের উপর। 20,000 ইমানদারদেরকে জ্বালায়া দিয়েছে, শহীদ করে দিয়েছে। ও ভাইয়ারা, ওই 20,000-এর মধ্যে একজন মা ছিল, একজন মহিলা ছিল, কোলে একটা দুধের বাচ্চা ছিল। মার মায়া আছে না নাই? কোলে একটা দুধের বাচ্চা ছিল, মা সন্তানের মায়ায় কাঁদতেছে। কেমনে আগুনের মধ্যে ঝাঁপায়া পড়বে, নিজে পড়ে যাবে, কোনো দুঃখ নাই। কলেজা টুকরা সন্তানটা নিয়ে কেমনে আগুনে ঝাঁপায়া পড়বে। কোলের বাচ্চা
দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা টেনশন করবেন না, চিন্তা করবেন না, 20,000 ইমানদার যে আগুনে পইরা জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, আগুনে আল্লাহ পাকের নাম নিয়ে চাপায়া পড়েন, পড়তে দেরি হবে, ওই আগুনকে জান্নাতের বাগান বানাতে রব বিন্দু মাত্র দেরি করবে না। সুবহানাল্লাহ। তাদের একটা মাত্র অপরাধ ছিল, ঈমান এনেছিল কার উপর? চিল্লায়ে মহব্বতে বলেন, ঈমান এনেছিল কার উপর? এবার মহব্বতে বলবেন, এই 20,000 বনি আদমেরা আল্লাহর উপর ঈমান আনার অপরাধে ওদেরকে আগুন দিয়ে শহীদ করা হয়েছে। আমরা ঈমান এনেছি কার উপর? হাত উঁচু করে বলেন, আমরা ঈমান এনেছি কার উপর? লিল্লাহে তাকবীর। আমরা ঈমান এনেছি সেই আল্লাহ পাকের উপর। আমরা আজকের মাহফিল থেকে নিয়ত করতে হবে, পণ করতে হবে, ঈমান এনেছি যে আল্লাহ পাকের উপর। ঈমান আনার কারণে আমাদের উপর পরীক্ষা আসতে পারে, পারে কি পারে না? পরীক্ষা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। সকল মুসিবতের মোকাবেলা করতে হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে মোকাবেলা করতে হবে, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার জীবন চলে যায় যাক, আমার বাড়ি চলে যায় যাক, আমার সম্মান চলে যায় যাক, আমার চাকরি চলে যায়, সব ফেলতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলাকে বলতে পারি না, আমার ঈমান ছাড়তে পারি না। আমরা রাজি আছি না নাই? জোরে করেন, রাজি আছি না নাই? হাত নামান। আমরা শত বাধার মোকাবেলা করে, সকল বিপদ মুসিবতের মোকাবেলা করে ঈমানের বলে বলিয়ান হব। আল্লাহ পাকের কাছে সর্বদা দোয়া করব, আল্লাহ আমাদেরকে ঈমান, আমাদের ঈমানকে মজবুত করে দিন। মৃত্যুর আগ পর্যন্ত যেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মরার আগ পর্যন্ত যেন ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, অটল থাকতে পারি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমানের উপর অটল থাকবে, আপনার মৃত্যুর সময়ে আসমান থেকে আল্লাহ তাআলা যাকে যাকে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা এসে আপনাকে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ঈমান নিয়ে মরতেছেন, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদের এই কোরআনের মাহফিল আল্লাহ পাক কবুল করুন। অনেক ধৈর্যের সাথে আপনারা বসছেন। আমার ভাই